এবং দ্রুত বর্ধনশীল এগুলি আপনার থাই পাঙ্গাস তো দেন আমরা স্বাস্থ্য রাখছি আর কত সুন্দর। আচ্ছা আচ্ছা, জনতা মৎস্য ফার্মে আপনারা দেখছেন যে সুন্দর এ ধরনের মাছ থেকে কিন্তু রেণুপোনা উৎপাদন করা হচ্ছে। আমাদের আছে উন্নত মানের শিং মাছ, আমাদের আছে উন্নত মানের মাগুর মাছ, আমাদের আছে উন্নত মানের পাবদা মাছ, আমাদের আছে উন্নত মানের গুলশা মাছ, আমাদের আছে উন্নত মানের ট্যাংরা মাছ, আমাদের আছে উন্নত মানের মনোজাত তেলাপিয়া, আমাদের আছে উন্নত মানের থাই পাঙ্গাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে ব্যতিক্রমী একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার জনতা মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারিতে। এখানে কিভাবে মাছ চাষ করছে, মাছ কিভাবে লালন পালন করছে, মা মাছ থেকে ডিম সংগ্রহ করে রেণুপোনা আকারে কিভাবে উৎপাদন করছে, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। পাশাপাশি এই রেণুপোনাগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সেই বিষয়টি আপনাদেরকে জানাতে চাই। যারা মাছ চাষ করতে চান, যারা মৎস্য নিয়ে কাজ করতে চান, তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লাগবে। চলুন বন্ধুরা, শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন না ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এখানে চলে এলাম, ভালো লাগলো। এবং এই যে চতুর্দিকে ঘুরছি, অনেক পুকুর এবং বিভিন্ন ধরনের মাছ এখানে চাষ করেছেন, এগুলো দেখতে খুব ভালো লাগছে। একটু প্রথমেই জানতে চাচ্ছি যে আপনার এই যে জনতা মৎস্য অ্যান্ড নার্সারি, এটা কতদিন থেকে শুরু হয়েছে? এটা আসলে আমরা প্রায় 2002 সাল থেকে আমরা শুরু করেছি। আচ্ছা। তখন আমরা কিছু রেণুপোনা ছেড়ে ওই কিছু পোনা তৈরি করতাম। আচ্ছা। এটা থেকে আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা এখন বড় শহরে এখন হ্যাচারি করে ফেলেছি। আচ্ছা, এখানে কতগুলো পুকুর আছে? আমাদের প্রায় নিজস্ব 30 থেকে 35টা পুকুর আছে আমাদের নিজস্ব। আচ্ছা। আর কিছু আছে আপনার মানুষ থেকে ভাড়া নেওয়া, লিজে নেওয়া আর কি যেটা বলে। আচ্ছা। তাহলে সর্বমোট প্রায় 50টা পুকুরের মতো আছে আমাদের। ওইদিকে আমাদের বিশাল বিশাল প্রজেক্ট। আচ্ছা। এটা হ্যাচারির সামনে তো এগুলি অনেক দামি জায়গা, এই জন্য একটু কমে দিয়ে পুকুর। আচ্ছা, আরো বড় বড় প্রজেক্ট ওদিকে আছে। আপনারা দেখাবো, ওইদিকেও নিয়ে যাবো, এখানে মাছও আছে। ভাই, এই যে বিশাল সাইজের আমরা পাঙ্গাসগুলো ধরে রেখেছি, এই পুকুরে কি আপনার কি শুধু পাঙ্গাস চাষ হয়? হ্যাঁ, এখানে হলো আমরা পাঙ্গাসের মা মাছগুলি এবং যে পুরুষ এবং মেল ফিমেল যেটা বলা হয়, আমরা এখানে রাখছি। এরকম কয়েকটা পুকুরে এরকম বড় বড় সাইজের মাছ আছে। এগুলি থেকে আমরা ব্রিডিং করে আমরা রেণুপোনা উৎপাদন করি এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আমরা সেল করে থাকি। আমার হাতে যেটা দেখছি, এটার প্রায় 8-10 কেজি মনে হয় ওজন হবে। এই পাঙ্গাসগুলো পুকুরে ছাড়লে কতদিন, মানে এক বছরে কত কেজি পর্যন্ত হয়ে থাকে সাধারণত? এটা আমরা আসলে মূলত রেণুপোনাতে উৎপাদন করে চারাপোনা তৈরি করি। চারাপোনার পরে আমরা যারা কালচার করে, যারা বাংলাদেশে কিন্তু বিশাল বিশাল বড় বড় প্রজেক্টে কালচার মাছ করে এই পাঙ্গাসগুলি, তারা যদি মনে করেন 15 থেকে 20 কেজি মাছ ফালায় পুকুরে, তাহলে তার সেক্ষেত্রে 9 মাস লাগবে আপনার 30টা 32টা মন আসতে। আচ্ছা। আর যদি 8টা 10টা ফালা, তাহলে 6 মাসে 30-32টা মন আসবে। আচ্ছা আচ্ছা। সাধারণ মৎস্য চাষিরা এ ধরনের পাঙ্গাস করতে হলে তাদের কি করতে হবে? এটা আসলে তেমন কোনো ইয়া না। আমরা পুকুর নির্বাচন করে, ভালো একটা পুকুর নির্বাচন করে, গভীর পানি যেগুলি 4-5 ফিট পানি থাকে, ওইগুলি পুকুর নির্বাচন করে পানি দিয়ে তারপরে আপনার সে ওই মাছ ছাড়বে। মাছ ছাড়ার পরে বিভিন্ন বর্তমানে খাবার আছে, উন্নত মানের খাবারগুলি আছে, বা নিজে বানিয়ে তৈরি করেও খাবার দিতে হয় এবং দ্রুত বর্ধনশীল। এগুলি আপনার থাই পাঙ্গাস তো দেন আমরা স্বাস্থ্য রাখছি আর কত সুন্দর। আপনার খাবার দিলেই তারা খাবার খাবে আর দ্রুত গ্রোথ আসবে। আচ্ছা আচ্ছা। কেউ চাইলে এটা কি তারা আবার নিজেরাও কি এভাবে পোনা উৎপাদন করতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবে। তারা আমাদের কাছ থেকে যদি রেণুপোনা নিয়ে যায় তাহলে তারা পারবে। এখানে যে এই পাঙ্গাস চাষ করেছেন, কতদিন আগে থেকে শুরু করেছিলেন? আমরা পাঙ্গাস চাষ করতেছি প্রায় 2002 সাল থেকে। আচ্ছা। আমরা তখন এসএসসি পরীক্ষা দিয়েই মানে পাশাপাশি লেখাপড়ার সাথে কাছাকাছি আমরা এই মৎস্য চাষে আমরা আগ্রহ প্রকাশ সৃষ্টি হয়। জি। আচ্ছা, আপনারা এই পাঙ্গাস চাষ করে কতটুকু সফল বলে মনে করছেন? আমরা ইনশাআল্লাহ অনেক সফল এবং আমরা এখন এস্টাবলিশ। আমি মনে করি যে সকল মাছ থেকে, অন্যান্য মাছ থেকে এই মাছটা চাষ করলে মানে বেনিফিটটা
যদি অল্প আসে কিন্তু আপনার কোনো হারানোর লসের কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা নেই। এগুলি হলো শিং মাছের পোনা, এগুলি দ্রুত বর্ধনশীল, এগুলি খুব ভালো জাতের পোনা। দেখেন লাল টকটকা মাছের, এগুলি এখনই সেল করার সময়, উপযোগী সময়। চতুর্দিকে পুকুর আর মাছ মাছ মাছ, বিভিন্ন ধরনের মাছের জন্য জাল টানা হচ্ছে। মোবারক ভাই, ভালো লাগছে? জি ইনশাল্লাহ। আচ্ছা মোবারক ভাই, জি ভাই, আপনার এখানে কি কি মাছ মূলত আপনি চাষ শুরু করেছিলেন বা এখন করছেন? এখন এই পুকুরে যেটা আছে এটা হলো শিং মাছ, শিং মাছের পোনা। না শুধু এই পুকুর না, মানে আপনার এই যে এতগুলো পুকুর, 50টার মতো পুকুর, আচ্ছা, জি, জি। এগুলোতে কি কি মাছ আছে? এটার মধ্যে আছে শিং মাছের পোনা, ওই যে ওইটাতে গুলশা মাছের পোনা ধরতেছে ওরা। আচ্ছা। গতকালকে বিক্রি হয়েছিল, আর কিছু রয়েছে, এটা ধরতেছে। আচ্ছা। এই যে এটার মধ্যে আছে লাল রুইয়ের পোনা, আচ্ছা, আর ওটার মধ্যে আছে সাদা রুই, যেগুলো আমরা অ্যাভেলেবেল পাই থাকি, ওইটা সাদা। আর এটা তো শিং মাছ। শিং মাছ, জি। এই দেখেন ভাই, রিপন ভাই, আপনি যেহেতু ঢাকাতে আসছেন, এই দেখেন আমাদের শিং মাছের পোনা, এটা আচ্ছা, এটা আচ্ছা। বেচার উপযোগী হয়ে গেছে। আচ্ছা। এবং এক ভাই আমরা নিবে কিছু। এই যে আমরা পোনাগুলো দেখছি, আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখতে পারবো তো? দেখেন, দেখেন, বাহ, অবশ্যই। এগুলো বয়স কেমন হয়েছে? এটা 30 থেকে 35 দিন। আচ্ছা দেখেন এই মাছের কোনো রোগ বালাই নেই, কোনো একদম ক্লিয়ার সুন্দর মাছ। আচ্ছা আচ্ছা, এগুলো কেজিতে কতগুলো ধরে? কেজিতে এটা ধরবে 3000। আচ্ছা, কেউ যদি এখন নেয়, এখন তো একেবারে বর্ষাকাল, এখনই মূলত পুকুরে ছাড়ার মনে হয় মেইন সময় জি নাকি? জি জি জি। আচ্ছা, আপনার এখানে এরকম মাছ কত কেজি বা কত মন উৎপাদন হচ্ছে? এই মাছটা আমার এখন বর্তমানে হ্যাঁ। আমার প্রজেক্টে প্রায় 5 লক্ষ পোনা আছে। 5 লক্ষ? 5 লক্ষ পোনা আছে। আচ্ছা আরো বিভিন্ন অন্য অন্য জাতের মাছও আছে, কিন্তু সিংড়া 5 লক্ষ পোনা আছে। আচ্ছা, এগুলো এগুলো চাইলে যে কেউ 1 লক্ষ 2 লক্ষ পোনা আমার কাছে নিতে পারবে সংগ্রহ 6 করতে মাস 1 বছরে এগুলোর সাইজ জি, জি। কতটুকু হয়, কত ওজনের হতে পারে? পারবে। এটা আপনার 9 মাস পালতে হবে। 9 মাস পাললে হ্যাঁ। এটা আপনার 20টা কেজি আসবে। 20টা 1 কেজি? 20টা কেজি আসবে। আচ্ছা আচ্ছা, তো এখন এগুলো কেমন দামে বেচা কেনা করেন আপনারা? এগুলি আসলে তো মূলত বিভিন্ন সাইজ, বিভিন্ন রেট। আচ্ছা, এটা দেখা যাচ্ছে যে হয়তো আপনার 70 পয়সা, 80 পয়সা, হ্যাঁ। আবার কেউ 1 টাকা 20 পয়সা। মানে কেজি হিসাব করে কত জি, করে জি, বিক্রি করেন আনুমানিক? না, এটা সাইজ অনুযায়ী। সাইজ অনুযায়ী সাইজ কত থেকে সংখ্যা। কতর মধ্যে থাকে একটু ধারণা? ধারণা বলতে আপনার যদি 3000 থেকে 4000 লাইনের নেয়, তখন দেখা যায় যে 60 পয়সা বা 70 পয়সা। এটা আসলে আপ ডাউন করে সময় সাপেক্ষে। আচ্ছা, আবার দেখা যায় যে আরো কমও বিক্রি হয়, অনেক বেশিও বিক্রি হয়। আলাপ আলোচনা করে জি, নিতে জি, হবে। জি, সাইজ অনুযায়ী। আচ্ছা, জি জি। ওকে, ধন্যবাদ। বাহ, এর ভিতরে রুই এবং আর কি আছে মাছ? এখানে দেখেন রুই, কাতল হ্যাঁ। এবং ঘাস কাপ, আচ্ছা। কালী বাউস, এগুলি আছে। এগুলোর সাইজ কয় ইঞ্চি বলা যাবে? এটা 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি। 1 কেজিতে কতগুলো হতে পারে? 1 কেজি তো 100 থেকে 150 পোনা হবে। আচ্ছা, এটা তো সাধারণ রুই। জি জি হ্যাঁ? জি জি। যে কোনো পুকুরে চাষ করতে পারবে। জি। এর সাথে আর কোনো মাছ চাষ করা যাবে? এর সাথে মিশ্র চাষ করা যায়। আচ্ছা। যে পাঙ্গাসের সাথে দিতে পারেন, নিচে শিং দিতে পারেন। হ্যাঁ। মিশ্র চাষের জন্য ওইগুলি খুবই উপযোগী মাছ পোনা। আচ্ছা আচ্ছা, এই রুইয়ের চাষ আপনার কতগুলো পুকুরে আছে? এগুলি আছে আমাদের অনেক পোনা আছে, এবং কয়েক লক্ষ পোনা আছে এরকম। যে কেউ আপনার এখান থেকে এভাবে নিতে হ্যাঁ, পারবে? নিতে পারবে, নিতে পারবে। এগুলোর দরদাম কেমন হয়? এগুলি আসলে মন হিসাবে বিক্রি হয়, আবার পিস হিসাবে বিক্রি হয়। আচ্ছা, যেমন দেখা যায় যে কেউ মন হিসাবে নিলে 10,000 টাকা, 15,000 টাকা, 12,000 টাকা মন। হ্যাঁ। আবার কেউ পিস হিসাবে নিল, 1000 হিসাবে নিল, হ্যাঁ। 2000 টাকা, 1000 বা 1200 টাকা, 1000, এরকম সাইজ অনুযায়ী আর কি দাম। সাইজের উপরে কম বেশি হয়। জি জি। আচ্ছা আচ্ছা, জি জি। এই দেখেন, এগুলি হলো গুলশা মাছের পোনা। যারা গুলশা মাছ চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন। সুস্থ সুন্দর পোনা এবং প্রাইসও কম পাবেন। বাহ ভাই, এগুলো কি গুলশা? জি জি, গুলশা মাছ পোনা। আচ্ছা আচ্ছা, গুলশা বড় হয়ে কি হয়? এটি হলো আপনার বাজারজাত করে, যারা কালচার করে হ্যাঁ। তারা বাজারজাত করতে পারে। যেমন এই মাছটা খাইতে সুস্বাদু। আচ্ছা, এগুলি 20টা 30টা কেজি আসে, 40টা কেজি আসে। এগুলো কি ট্যাংরা মাছের মতো অনেকটাই? জি জি, ট্যাংরা মাছের চেয়েও ভালো। ট্যাংরা মাছটা একটু বড় হয় কম, কিন্তু গুলশাটা অনেক বড় হয়। আচ্ছা, এগুলো এগুলো 40টা কেজি নিয়ে আসতে পারবেন 8-9 মাসে। কত ইঞ্চি সাইজ হয়েছে এখন? এটা আপনার আছে 3000 লাইনের পোনা। আচ্ছা এটা 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের পোনা। আচ্ছা, এগুলো কেমন দামের মধ্যে কি করেন? এইগুলি আসলে বিভিন্ন সাইজ, বিভিন্ন প্রাইসে বিক্রি হয়। আচ্ছা। আর রিপন ভাই, আপনি তো গরু নিয়ে কাজ করেন, তাহলে গরুর খামারে যারা অনেকেই পুকুর করতে পারে,
জি। একটা দুইটা পুকুর করলে আমি মনে করি তারা আরো বেশি লাভবান হবে। জি, গরুর পাশাপাশি মাছ চাষ। মাছ চাষ ভালো মাছ চাষ পরামর্শ করে দিয়েছেন এবং জি। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা তো যতটুকু জানি যে আপনি চাকরি করেন, জি জি জি। তাই চাকরির পাশাপাশি জি। এই মাছ চাষ, এগুলো দেখাশোনা, লালন পালন এবং এগুলোর পরিচর্যা, এটা কিভাবে করছেন? কিভাবে ধন্যবাদ সম্ভব হচ্ছে? ধন্যবাদ রিপন ভাই। আমি আসলে মূলত এখন ব্যাংকে আছি, অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে আছি, দায়িত্ব আছি। জি। তো আমার সহযোগী আছে অনেকেই, দেখছেন তো আপনি 5-7 জন কর্মচারী আছে, তারা আমাকে হেল্প করে, তারপরে আমি এই ব্যবসাটা চালিয়ে নিতে পারতেছি। আচ্ছা, একটু বলবেন এই যে খাবারটা দিচ্ছেন আপনি, এটা কি খাবার? এটা হলো আমরা নিজেরা কাঁচামাল কিনে হ্যাঁ, মিলের মধ্যে দিয়ে পরে এটা তৈরি করে নিয়ে আসি। এর মধ্যে কি কি উপাদান আছে? এটার মধ্যে আছে আপনার শুটকি, হ্যাঁ। তারপর আছে কুড়া, ওটু মিলের কুড়া, ভুসি, তারপর কিছু আটা আছে, সরিষা আছে, হ্যাঁ। তারপরে আপনার আছে এই, আরেকটা আছে ডিউবি বলে, আচ্ছা, এটা মানে সব কিছু মিলে যাতে পুষ্টিগুণ ভালো থাকে আমরা নিজেরা দেখা খাবারটা তৈরি করে নিয়ে আসি। তো বাজারেরটা না দিয়ে আপনারা নিজস্ব কেন করছেন? এতে লাভ কি? বাজারটা তো অনেক প্রাইস, আচ্ছা, আর ওটা খাওয়ায় আসলে ওইরকমভাবে প্রফিট আসে না। আর আমরা এটা কী দিচ্ছি আমরা নিজেরা জানি, আর ওইটা তো আমরা জানি না যে আসলে কী দিয়ে তার খাবারটা তৈরি করছে। আপনাদের কাছ থেকে কি খাবার সংগ্রহ করতে হ্যাঁ, পারবে? যে কেউ নিতে পারবে। আমাদের কাছে যে আপনার অর্ডার দেন হ্যাঁ। যে 5 টন 10 টন খাবার আমরা সাপ্লাই করতে পারবো। এগুলোর দাম কেমন পড়ে? বাজারেরটা কত আর আপনাদেরটা কেমন কি পড়ে? আসলে বাজারের দাম বলতে গেলে ওটার সাথে মিলাইলে বাজারটা তো অনেক প্রাইস। হ্যাঁ। এটা আমরা দেখা যাচ্ছে 48 টাকা 45 টাকার মধ্যে বানায় ফেলতে পারি। আচ্ছা, হয়তো কেউ যে পরিবহন করতো অনেকে আর 2 টাকা 3 টাকা বাড়বে। আচ্ছা, সেটা আলোচনা সাপেক্ষে জি, জি, হবে। জি। বাহ, ভালো লাগলো। এই যে মাছগুলো দেখেন দেখলাম আপনি যে আমরা খাবার সেন্টটা দেখেন, জি। সেন্টটাও অনেক ভালো, হ্যাঁ, একদম অনেক তাজা ভালো। শুটকি। আচ্ছা, অনেক অনেক বিভিন্ন ধরনের তো মাছ দেখলাম, তো সব মাছগুলোতে কি একই খাবার? না, আলাদা আলাদা। ওই যেমন এটি হলো পাঙ্গাস এবং রুই মৃগেলের জন্য, হ্যাঁ, আর শিং, মাগুর, পাবদা, গুলশা ওইগুলো আবার এই যে বাজারে যে খাবারগুলি আছে বাসমান দিলেও তারা খায় আর কি বেশি। আচ্ছা, এই খাবারটা পানির নিচে তলা নিচে চলে জি যায়। জি, এটা বড় মাছের খাবার এবং পাঙ্গাস সেই উপযোগী আর কি। আচ্ছা আচ্ছা, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনারা এই মাছ চাষটা শিখলেন কিভাবে? এই যে রেণু পোনা উৎপাদন বা বৈজ্ঞানিকভাবে যে পোনা উৎপাদন করছেন, মাছ চাষ করছেন, বড় করছেন, এগুলো শিখেছিলেন কিভাবে? এটা আমরা যুব উন্নয়ন থেকে আমার ছেলে প্রশিক্ষণ দেয়া শিখছে। শেখার পরে শুরু করেছেন। জি, জি। এখন কেমন ফলাফল কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা খুশি তো? জি। জি জি, ভালো লাগলো। এই যে রেণু পোনাগুলো দেখলাম, এই পোনাগুলো আমার ভিডিও দেখার পরে অনেকে হয়তো আগ্রহী হবে নেয়ার জন্য। সেক্ষেত্রে তারা যদি আপনার কাছ থেকে পোনা নেয়, অন্যদের চেয়ে কি তারা কি একটু ভালো দামে পাবে? এটা কি আপনি কি বলবেন এটা? রিপন ভাই, ইনশাল্লাহ আশা করি আপনার তো একটা সুনাম আছে আর আমাদেরও সুনাম আছে, আমরা সুনাম ধরে রাখতে চাই, আমরা সুনাম নষ্ট করতে চাই না। আপনাদের কথা কাজে মিল থাকবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, এটাই বড় বিষয়। আপনারা যারা মৎস্য চাষ করতে চাচ্ছেন, যারা এই ধরনের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন, তো অবশ্যই ভাইয়ের সঙ্গে কথা বলবেন এবং দেখে আর শুনে আপনারা একটু কথা হলো নিতে পারেন। যে জি, আসলে আমরা তো মূলত হ্যাচারির মালিক। জি। আমরা তো আর না শুধু ইউটিউবার না যে আমরা আজকে ব্যবসা করলাম কালকে বন্ধ করে দিলাম, বাহ, সেটা তো আমাদের দ্বারা সম্ভব না। জি। আমরা হলো হ্যাচারি করছি, এখানে অনেক টাকা ইনভেস্ট হয়েছে, আমরা এই ব্যবসাটাকে ধরে রাখতে চাই। আচ্ছা, আরেকটা বিষয় থাকে যে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের এখান থেকে যদি রেণু পোনা নিতে চায়, জি, জি। সেটা কি সম্ভব হবে কুরিয়ারের মাধ্যমে বা parcel হ্যাঁ করে যেটা দেয়? শুধু এটা না, তারা তো আইসাও নিতে পারবে, এমনকি আমরা অনলাইনের মাধ্যমে তার হোম ডেলিভারি দেওয়া হয়। দেওয়া হবে না? জি, জি। আচ্ছা, ঠিক আছে ভাই, সময় দিলেন, ভালো থাকবেন, দোয়া রাখবেন, আবার দেখা হবে। ইনশাল্লাহ ভালো লাগলো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনাদেরকে একটু ব্যতিক্রমী একটা প্রতিবেদন দেখাতে পারলাম। আপনারা যারা মাছ চাষে আগ্রহী, তারা কিন্তু এখান থেকে মাছের রেণুপোনা সংগ্রহ করতে পারেন, পাশাপাশি বিভিন্ন পরামর্শ কিন্তু নিতে পারেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। বিশাল সাইজের পাঙ্গাস এবার ডিগবাজি দিবে। ও